সকলেই সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. সকলেই পড়ুন بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم. الله الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. آمنت بالله সবাই পড়ুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম. وقال رسول الله محمدا بلون صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. محبت ذكر لا إله إلا الله.
এখানে একটু বালি দেওয়া লাগছিল বেশি হালকা নিচু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে জবান খুলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া জোরে বলেন নেই কোন আল্লাহ ছাড়া নেই কোন মাশুক আল্লাহ ছাড়া কেবল তুহি হ্যায় তুহি হ্যায় তু সিরফ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনাব সাহেবে সদর ঐতিহ্যবাহী পারদুনুর পূর্বপাড়া প্রবাসী চাকরিজীবী ও যুব সমাজের উদ্যোগে জান্নাতুল মাওয়া কবরস্থানের মাইয়াতের রূহের মাগফিরাত এবং জীবিতদের ঈমান ও আমলের প্রত্যাশা ঐতিহাসিক দ্বিতীয় অধিবেশন দ্বিতীয় ইসলাহি মাহফিল ও তাফসীরুল কুরআন মাহফিলের সবার মধ্যমণি পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সম্মানিত সহ সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ করে আজকের প্রধান আলোচক ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী লেখা আছে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর সৈয়দ ইয়াকুব আল ফারুকী আল মাদানী ভারত হাফিজাহুল্লাহ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী পিতার প্রীতিতুল্য পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন কলিজার টুকরা আমার আব্বা জানেরা যুবকেরা আম্মা জানেরা সর্বাগ্রে জানাই আলিশানের দরবারে শুকর যে রব যে মালিক দ্বীনের নিসবতে উলামা হযরতের সাহাবতে তত্ত্ব সমৃদ্ধ ক্লাস পূর্ণ দ্বীনের অতীব জরুরি দ্বীনি কিছু দিক নির্দেশনামূলক আলোচনা কোরআন সুন্নাত থেকে শোনার তৌফিক ও বলার তৌফিক দিলেন সেই মাবুদের দরবারে শুকর সকলেই আমরা একটু জবান খুলে পড়ে নিই আলহামদুলিল্লাহ আবার বলুন আবার বলেন চেহারাটা একটু উপর দিকে দিয়া বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি এই জন্য 5 বার পড়ে নিলাম আপনাদের মতো অনেক মানুষ এখনো বিভিন্ন জায়গায় অনর্থক গল্প গুজবে লিপ্ত কপাল পোড়ার আসতে পয়সাও লাগে না আসারও সুযোগ আছে সুযোগ থাকা সত্ত্বেও আসতে পারে নাই কথা বলেন আপনাদের চলে যাওয়ার সুযোগ আছে সুযোগ থাকা সত্ত্বেও আপনারাও যাইতে পারেন না যারা আসতে পারেন আর আপনারা যারা যাইতে পারেন না বলুন এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই যতগুলি পার্থক্য আছে তার মধ্যে একটা পার্থক্য হলো আপনারা যারা এই জায়গায় এসেছেন আপনারা সরাসরি আল্লাহ এবং রাসূলের মেহমান আমিও বড় এক ভাগ্যবান মানুষ যে আপনাদের মতো আল্লাহওয়ালা শ্রোতাদেরকে সামনে রেখে কোরআনের তাফসীর করার সুযোগ পেলাম আবার বলি আলহামদুলিল্লাহ
এই বছর আজকে এই প্রথম আমার এত সকালে বয়ান করার সুযোগ হলো। আমি যে কি খুশি, কমিটিকে যে কত ধন্যবাদ দিয়েছি যে আমাকে আগে দেওয়ার কারণে এবং দ্বিতীয় বক্তা দেওয়ার কারণে এত খুশি আমি। এই আজকে কেবল আজকে সুযোগটা হইল, এই জন্য আমিও ইচ্ছা করছি যে ধীরে ধীরে আপনাদের অত্যন্ত জরুরি কথা আমি শোনাবো, যা শুনলে কলিজাটা ঠান্ডা হবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি, আমার আত্মবিশ্বাস আছে। কিন্তু কলিজা ঠান্ডা করা বয়ান যে আমি শোনাবো তার আগে তিনটা ওয়াদা। জোরে বলেন, কয় ওয়াদা? এক নম্বর, আমি যা বলবো তা গভীর মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ কি ব্যাংকে জমা দিয়েছেন? মাশাআল্লাহ। দুই নম্বর, আপনি কি শুনলেন তা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তিন নম্বর, আপনি কি শুনলেন আর কি বুঝলেন তাহা আজ থেকেই আমল করার সিদ্ধান্ত গ্রহণ করবেন। কেন? তার শুরুতে ছোট্ট একটা উদাহরণ পেশ করছি। ধরে নিন আপনাদের এই পারধনুর পূর্ব পাড়ার কোন মানুষ বগুড়ার মূল শহরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। স্বভাবত ব্যথা পেলে ডাক্তারের কাছেই যায়, আমাদের কাছে আসে না, কারণ সব চিকিৎসাকে আমরা পারি। ডাক্তারের কাছে বিস্তারিত বলার পরে ডাক্তার বিস্তারিত শুনে রোগীকে ওয়াজ করলেন। ওয়াজ করে বললেন, ভাই আপনি যেই স্থানে ব্যথা পেয়েছেন এই যে স্কয়ারের একটা মলম দিলাম, এইটা ব্যথার যেই স্থানে ব্যথা পেয়েছেন এই মলমটা আপনি 3 দিন 3 বার লাগাবেন। ডাক্তার ওয়াজ করছে, রোগীও শুনছে, বাড়ি চলে গেছে। এই মলমটা নিয়ে উনি চিন্তা করলো, যেহেতু ডাক্তার আমারে ওয়াজ করছে যে যেই সুস্থতার লক্ষ্যে এই মলমটি আমি যেই স্থানে ব্যথা পেয়েছি 3 দিন লাগাতে হবে, তাই প্রতিদিন সিএনজি নিয়ে সেই বগুড়া শহরে গিয়ে যেই স্থানে পড়ে গেছে সেই স্থানে মলম লাগায়। বুঝে থাকলে বলুন, লাগাইতে বলছে কয়দিন? 3 দিন লাগানোর পর মলম একবারে শেষ। ব্যথা একটু ভালো হয়নি, হবেই বা কেমনি? জায়গা মতো তো মলম লাগাই নাই, কথা কয় না। ডাক্তারের কাছে এসে বললেন, ও ভাই আমি শুনছি আপনি ভালো ডাক্তার, কিসের মলম দিলেন? সারা তো দূরের কথা, কমেও নাই। ডাক্তারও আশ্চর্য, কি ব্যাপার, যদি নাও সারে কমপক্ষে কমার তো কথা। দেখি মলম দেন তো, দেখি দেখো মলম কিচ্ছু নাই, শেষ। ডাক্তার বললো, ভাই কোন স্থানে লাগাইছেন একটু দেখি তো। তাহলে দাঁড়ান, একটা সিএনজি নিয়ে আসি। ডাক্তারকে বেকিল নাকি শরীরের স্থান দেখতে সিএনজি লাগে? কি বলেন আপনি? কে ডাক্তার, আপনি তো আমারে ওয়াজ করছেন যে যেই স্থানে ব্যথা পেয়েছি সেই স্থানেই মলমটি লাগাতে হবে। আমি তো এই জায়গায় ব্যথা পাই না, বগুড়া পাইছি। বুঝে থাকলে বলুন, এই রোগী কি ডাক্তারের ওয়াজ বুঝেছে? তাতে কি ডাক্তার ওয়াজ ভুল করেছিল? ডাক্তার ওয়াজ ঠিকই করেছিল, রোগীও শুনেছিল, কিন্তু রোগী বুঝতে পারেনি। না বোঝার কারণে তার আমল ঠিক হয়নি, আর আমল ঠিক না হওয়ার কারণে তার ব্যথাও ভালো হয়নি। আমি এই উদাহরণটা এই জন্য দিলাম যে আমি কষ্ট করে বয়ান করব, আপনারা শুনবেন বুঝবেন না, অথবা শুনবেন বুঝবেন আমল করবেন না। এরকম মাহফিল 2 বছরকে কিয়ামতের আগ পর্যন্ত হইতে থাকলেও আমাদের ঈমান আমল ভালো হবে না। এই জন্য আমি আপনাদেরকে শর্ত দিয়েছি, শুনবেন বুঝবেন, আজ থেকেই আমল করিবেন। কে কে রাজি? একের শক্ত করে মজবুত করে মন থেকে তোলেন, মন থেকে একটা তাকবীর দেন। একজন এক যুবক দাঁড়ায় যান, লিল্লাহি তাকবীর বলেন না একজন, দেখি। না 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 না, আরেকটা কথা কন, আল কোরআনের আলো। না না না, বাহিরে ভিতরে জল। হ্যাঁ, শুধু ঘরে না,
বাহিরে সব জায়গায়, কথা কয় না, আল কোরআনের আলো আর দেলে দেলে জালি আর কি। এখন জায়গা মতো জ্বালান দরকার জাতীয় সংসদ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন জোরে বলেন। তে আব্বা জান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে এটা একটু পূরণ করে বসলে ভালো হয় না? একটু হয় না বাবা? আল্লাহ আমার কথা যারা শুনবে এদেরকে তুমি হজ করাইও। এই দেখি হজকে ডাকে, কে কে করতে চাই দেখি দেখি। তাহলে আসো আসো, সামনে আসো। আমি একটা দোয়া করছি, সুন্দর দোয়া করছি না? এরপরে যারা আসবে না বুঝে গেল ওগর মদিনার মোহাম্মত ভিতরে নেই। ওই যে ঠিক ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসলে কি আসেন আসেন আসেন। ওই পিছনের ওই বাইরা কোন কোম্পানি জিজ্ঞেস করেন তো। এটা কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। এখন যারা পরে আসবে তারা পিছনে বসতে পারবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কথা লম্বা না করি, আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ। কোন সূরাতুল ইনফিতার নাম কি? ইনফিতার বলেন নাম কি? কোরআন শরীফে 114 খানা সূরা আছে। সুবহানাল্লাহ। কোন সবচেয়ে বড় যে সূরাটা, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, তাই না? যদি একবার কোন বাড়িতে তেলাওয়াত হয় ওই বাড়িতে 40 দিন শয়তান প্রবেশ করে না। বলুন কোরআনের এই যোগ্যতা এবং দক্ষতা ক্ষমতা আছে না নাই? সেই কোরআনের সমুদ্র থেকে আমি সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি একটি গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইবার লক্ষ্যে। আয়াতের তরজমাটা আগে শুনুন, বিস্তারিত পরে শুনুন। রব এই আয়াতের মধ্যে প্রেম সুলভ মানুষকে ডাক দিয়েছেন, ইনসানকে ডাক দিয়েছেন খুব প্রেমের সাথে। ইয়া আইয়ুহাল ইনসান, ওরে আমার প্রেমিক। সুবহানাল্লাহ। বাপজিরা আমার, ইনসানের দুইটা অর্থ বিদ্যমান। ইনসান দুই অর্থের ব্যবহার হয়। একটা অর্থ হলো অন্তরঙ্গ হওয়া আর একটা হলো ভুলে যাওয়া। আল্লাহ পাক এখনো আমাদের দুনিয়ায় পাঠায় নাই। বাজান দুনিয়াতে পাঠানোর আগে আমাদের নাম রাখছে প্রেমিক। ইনসান এটা আল্লাহ দেওয়া নাম। সুবহানাল্লাহ। রব বলেন পৃথিবীতে যত মাখলুক তোমরা চোখের সামনে বিদ্যমান দেখো, আমরা সবাই জানি মাখলুক হলো 18,000। না বাবা, কথাটা নিতান্তই ভুল। মাখলুক কিন্তু 18,000 নয়। মূলত মাখলুক কত হাজার আছে এটা আল্লাহ ছাড়া কেউই জানে না। এত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এবং ভবিষ্যতেও করবেন। রব বলেন তা তোমরা গণনা করে শেষ করতেই পারবে না। তাহলে যে জিনিস গণনা করে শেষ করা যায় না তা সংখ্যায়ও আসতে পারে না। আমার ভাষা বুঝতে কি কষ্ট হয়? ও আমার বন্ধুগণ, মাখলুক আপনি যতই বলেন না কেন, রব বলেন সবচাইতে সুন্দর, সবচাইতে প্রিয়, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাশীল মাখলুক হলো আমার কাছে ইনসান। সুবহানাল্লাহ বলেন। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীম। আরো জোরে বলে। রব বলেন আমি যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর, এর চেয়ে আর সুন্দর নাই, তাহা হলো মানুষ। চিন্তা করছেন? ও আমার বন্ধুগণ, এই মানুষকে সৃষ্টি করে আল্লাহ নাম রাখছেন ইনসান। ইনসান শব্দের অর্থ হলো ভালোবাসা। ইনসান শব্দের অর্থ হলো প্রিয়তমা। ইনসান শব্দের অর্থ হলো অন্তরঙ্গ হওয়া। এমন এক আল্লাহ, আপনি তো চোখের পানি তো ছাড়বেনই যদি একটু ঈমানও থাকে। আল্লাহর এই ভালোবাসা দেখে আপনি বেকরার হয়ে যাবেন যে আল্লাহ এত ভালোবাসে। সুবহানাল্লাহ। পৃথিবীর অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার পুলিশ ঘোরে, কথা কয় না। দুনিয়ার অপরাধীদেরকে দুনিয়ার জজ ব্যারিস্টার বাজান যাবজ্জীবন ফাঁসি দেওয়ার জন্য ঘোরে। আর রব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে গুনাহগার অপরাধীকে ক্ষমা করার জন্য আল্লাহ ঘোরে। এত দয়া আল্লাহ। আমি আয়াতে কারিমা পড়ে শোনাই, বাজান জোরে বলবেন আল্লাহু আকবার যখন আমি তেলাওয়াত শেষ করব। রব বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলেন আল্লাহ। দেখেন এই আয়াতের তরজমা শুনেন, আল্লাহ পাক বান্দার জন্য কত পাগল। আগে দেখেন, ধরে নেন তামাম দুনিয়ার গাছের ডাল কলম, তাহলে কত কলম হবে? কথা কয় না। পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছের ডাল কি? পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছের পাতা পেজ, মানে পাতা। তাহলে কত পাতা আছে? পৃথিবীতে যত নদী আছে, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত মহাসাগর আছে, সমস্ত সাগরের পানি যদি কালি হয়, বাজান একজন বান্দার গুনাহ লিখতে লিখতে কলমও শেষ, পেজও শেষ, কালিও শেষ। এইরকম একজন গুনাহগার যদি শেষ রাইতে দাঁড়াইয়া কয় আল্লাহ আমার চাইতে গুনাহগার আর কে পড়বে, আমার চাইতে গুনাহগার কেহ নাই। মাবুদের পৃথিবীর মধ্যে আমি হইলাম সবচাইতে বড় গুনাহগার। যদি কোনো মানুষ চোখের পানি ছেড়ে দিয়া শেষ রাইতে যায় নামাজে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া সেজদার মধ্যে কথাগুলি আল্লাহকে বলতে পারে, বাজান বলতে সময় লাগে, আবার আল্লাহর মাফ করতে সময় লাগে না। কি বুঝলেন? আল্লাহ বান্দা ছাড়া কিছু, বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, কেবল তো শুরু। হুজুর দুইটা একটা উদাহরণ দেন
আমি একটু শুনতে চাই। আজ থেকে নিয়ে বহু বছর আগে বাজার নবীজির জামানার নিকটবর্তী সাহাবীদের জামানা, নবী নাই রে, ওই সময় একজন জালেমে বাদশা ছিল, হাজ্জাজ বিন ইউসুফ। কথাটা খুব বুঝেন, কিন্তু খুব গভীর মনোযোগ। ক্লাস আছে যুবকরা, টুমটুম করো না। আমার মাহফিলে হাসাহাসি কম, আমার মাহফিলে খালি কাদা আর কাদা, এটা ছাড়া আমি কিছু বুঝি না। আমি অপারেশন করার জন্য আসছি। সব বক্তারে এক মনে করিও না, কিছু হাত আছে যা নেসারিয়া হাত, এটা কলিজার মধ্যে ঢুকানো যায়। এই জন্য খুব মহব্বতে শুনবেন। এখানে কিছু পাগল আছে, কিছু মহব্বতের ভাইরা আছে, পাক দিতে পারে, এটা আলাদা একটা ব্যাপার, বুঝবেন না, এটা ভিন্ন একটা সাবজেক্ট। এই জন্য তোমরা আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা, খুব গভীর মনোযোগ সহকারে আমার দিকে শুধু তাকায় থাকবে। আমার সময় কিন্তু বেশি না, আমার যা সময় আছে আমি যখন শুরু করব এই সময় কোন দিয়ে কেটে যাবে বুঝতে পারবেন। আর আজকের আয়োজনটাও যত সুন্দর, মাইকটা আরো সুন্দর, আলহামদুলিল্লাহ। ওদের মাইকটা সিটিং খুব পছন্দ হয়েছে, আমার কথা বলে খুব মজা লাগতেছে। আবার শ্রোতাগুলি আরো সুন্দর, এই জন্য সর্বদিক দিয়ে আমার ভালো লাগতেছে। আল্লাহ পাক এই মাহফিল কবুল করবেন, এটা দিল বলতেছে। আব্বা হক খাইও না, কোনো দিকে তাকায়ও না, শুধু আমার দিকে তাকায় থাকবা। বন্ধু বন্ধু গল্প করো না। রেডি আছো তো? আজ থেকে নিয়ে বহু বছর আগে একজন জালেম শাসক এসেছিল, ওনার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কত বড় জালেম ছিলেন তিনি, কত বড় জুলুম করেছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ, বাজান তিনি কাবা শরীফ ভেঙে ফেলছেন। বলুন তো, আল্লাহর ঘর কাবা, এটা ভেঙে ফেলা ছোট অন্যায় না বড় অন্যায়? আপনাদের মসজিদের একটা ইটও যদি কেউ ভাঙে, ছাড়বেন আপনারা? আর সরাসরি কাবা ভেঙে ফেলছে। শুধু কাবাই ভাঙে নাই বাজান, প্রায় লক্ষাধিক আলেমকে জবাইও করছে। আচ্ছা, মানুষ জবাই করে ফেলা, হত্যা করা ছোট গুনাহ না বড় গুনাহ? এর চেয়ে কোনো আর গুনাহ আছে? তিনি লক্ষাধিক আলেম জবাই করছে, আল্লাহর ঘরও ভাঙছে, জবাইও করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা নাতি, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা বেটা, ওনার কল্লাটা কেটে বাজান 40 দিন ঝুলাইয়া রাখছেন। বৃদ্ধ বয়স, সমস্ত সাহাবী যখন বিদায়, মার কাছে বিদায় নেওয়ার জন্য গেছেন, আসমা তখন বাজান দুইটা চোখে দেখে না, একাই হয়ে গেল। বাতিলের বিরুদ্ধে এখন যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। মার কাছে অনুমতি নেওয়ার জন্য গেলেন, মা চোখে দেখে না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মুসলমান ভাইরে, যখন মার কাছে বিদায় নেওয়ার জন্য যায়, মা চোখে দেখে না। মাকে গিয়ে বলতেছে, মা গো বিদায় দাও, নবীজির দিন আজকে সর্বনাশ হইয়া যাইতেছে। মা, আমি একা হইয়া গেলাম, আমি কি যুদ্ধে যাব? চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে, বাজান আল্লাহর জন্য জীবন দিবি, আমার অনুমতি লাগবে কেন? যা, কাল হাসরের ময়দানে আমি গর্ব করব যে আমি শহীদের মা।
উনি যুদ্ধের ময়দানে গেলেন, হাজ্জাজ বিন ইউসুফ তাকে ধরলেন, পাকড়াও করলেন। শেষ মুহূর্তে ওনাকে জবাই করে ওনার মাথা 40 দিন ঝুলায় রাখছিলেন। আল্লাহর ঘর বানাইছে, লক্ষাধিক আলেমকে জবাই করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাথা কাইটা 40 দিন ঝুলাইছে, মদ খাইছে, নারী ধর্ষণ করছে। এই মানুষটা কি বুঝলো? শেষে গিয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া কয়, হুজুর আমার চেয়ে বড় অন্যায়কারী আর কেউ নাই, আমি মাফ চাই, আমি একটু তওবা করব, আল্লাহ কি আমারে মাফ করবে না? চিন্তা করছেন কি বিষয়টা? ওই সময় সবচেয়ে বড় বুজুর্গ হাসান বসরি, এর চেয়ে বড় বুজুর্গ ছিল না। উনি এই কথা শুনে না, আমার তো মনে হয় তোমার এই গুনাহ মাফ হবে না, যত অন্যায় তুমি করছো, কাবা, মানুষ হত্যা, 40 দিন ঝুলাই রাখছো, আর কত গুনাহ, মদ, ধর্ষণ, না তোমার মনে হয় গুনাহ মাফ হবে না। এই কথা বলার পর হাজ্জাজ বিন ইউসুফ আর দেরি করে নাই, উনি চলে আসছেন। বন্ধুরে, চলে আসার পর একটা খোলা ময়দানের মধ্যে নিজে নিজে একা একাই বসছেন। বাগান বৈশা উপর দিকে তাকাইয়া দেখছেন, লাইন লাগাইছে, উপর দিকে তাকায় কয়, আল্লাহ হাসান বসরি আমারে সরাইয়া দিল। আল্লাহ তুমি যে এত বড়, কোনদিন তো আমি তোমাকে এত ছোট মনে করি নাই রে আল্লাহ। আল্লাহ আমি জানি আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, তবে আল্লাহ তোমার কাছে শুধু জানতে চাই তোমার নাম না গফফার। দেখছেন কথার সিস্টেম, দেখছেন কি কইতেছে? আল্লাহ আমি জানি আমার চাইতে বড় পাপী এই পৃথিবীতে আর কেউ নাই, তবে তোমার নাম যে গফফার, এটা ঠিক আছে তো? দুই নম্বরে একটা কথা বলেন, আল্লাহ আমি জানি আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, তবে আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, মাবুদ রে আমার গুনাহ মাফ করার যোগ্যতা কি তোমার নাই? দেখছেন কথা, লাইনটা লাগাইছে। আল্লাহ আমি জানি আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, তবে আল্লাহ তোমার কাছে জানতে চাই তোমার না একটা নাম আছে রহমান। ও দাদা, কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে কান্নাওয়ালা চোখ লাগে, ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দিল লাগে। আজকালকার ওয়াজ মাহফিল তো হাসি রহস্যতে ভরপুর, গীবত শিকায়েতে ভরপুর, মানুষের দিল তৈরি হয় না, মানুষের চোখে পানি আসে না। কিন্তু বাবা রে, আমার মন চায় আমি যেই জায়গায় যাই, আমার মন চায় আমার শ্রোতাগুলি যদি আল্লাহওয়ালা হয়ে যাইতো, আমার মন চায় শ্রোতাগুলি যদি আল্লাহরে পায়া যাইতো। আজকেও আমার মন চায় যদি আমার এই শ্রোতাগুলি আল্লাহওয়ালা হয়ে যাইতো, আপনারা যদি আল্লাহকে পায়া যাইতেন, আমি কাল হাসরে বলতাম, আল্লাহ আমার কোনো পুঁজি নেই, আমি বগুড়াতে গিয়েছিলাম, ধনুর পূর্ব আমি মাহফিল করছিলাম, আমার ওয়াজ শুনে কয়েকটা মানুষ নামাজি হয়েছে, ওদের উসিলায় তুমি আমার মাফ করে দাও, এতটুকুই, আর কিছু না। বাজার হাজ্জাজ বিন ইউসুফ রাজা বলে, আল্লাহ সর্বশেষ তোমার কাছে জানতে চাই, বলো তো আল্লাহ আমি যত গুনাহ করেছি, আমার গুনাহই বড় না তোমার রহমত বড়?
দেখছেন কথা কিগুলা কইতেছে। এই কথা কইতে 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 উনি ওই জায়গায় মারা গেছেন, ইন্তেকাল করছে। ওরে বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরের ধ্যানে বসে উনি দেখে আল্লাহ পাক ওনাকে maaf করে দিয়েছে। কি বুঝলেন বলেন? আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ কত আছে, তোমার গুনাহ যত থাক না কেন, তুমি গুনার বোঝা মাথায় নিয়ে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি গুনার বোঝা নিয়ে আমার কাছে মাপ চাও। তোমার গুনাহ যত থাক না কেন, আমি আল্লাহ তোমার গুনাহ সব ক্ষমা করে দিব, মাফ করে দিব। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার আল্লাহ বান্দার কত পাগল। আর একখানা আয়াত আপনাদেরকে শোনাবো। পৃথিবীর মধ্যে একজন অপরজনকে যতই ভালোবাসুক না কেন বাবা বান, সব সময় কিন্তু কাছে থাকে না। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। কলিজার টুকরা বেটা সব সময় কাছে থাকে না। বাজারে সবচাইতে প্রিয়তমা বিবি, তাও কিন্তু সব সময় কাছে থাকে না। একজন আরেকজনের কাছে কিন্তু সব সময় থাকে না। আল্লাহ বলে, বান্দারে আমি তোর এতই পাগল, তুমি যদি মহাশূন্যেও থাকো, তুমি যদি একা থাকো, তুমি যদি মাঠেও থাকো, তুমি যদি ঘাটেও থাকো, তুমি যদি টয়লেটের ভিতরেও থাকো, তুমি যদি মাটির নিচেও থাকো, তুমি যদি পাকো থাকো না পাকো থাকো, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আমি সব সময় তোর সাথেই থাকি। অর্থাৎ আল্লাহ বান্দা ছাড়া কিছুই এতো কেবল শুরু। দেখেন আয়াতে আল্লাহ কি করে। রব্বুল আলামিন এই জন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান, ওরে আমার প্রেমিক, তোমরা কই যাও? কথা ছিল তুমি আমার, আমি তোমার। তোমরা না শুরুতে আমার কাছে ওয়াদা করছো, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা না সকলেই বলেছিলে ক্বালু বালা, হ্যাঁ প্রভু, আপনি তো আমাদের একমাত্র প্রভু, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আপনি তো আমাদের বিধানদাতা। তোমরা তো স্বীকার করেছিলে। দুনিয়ায় আসার পর তুমি কোথায় যাও আমাকে রেখে? কি বুঝলেন? এই আয়াতের অর্থ হলো আল্লাহ চাইতেছে তুই আমার কাছে আয়, তুই আমার বেকার কারণ। আল্লাহর কথাটা কি চিন্তা করছেন? একটু গভীরভাবে চিন্তা করে দেখেন কথার ওজন কত। দুনিয়ার সব কিছুর ভাগ হয়, ভালোবাসার কোনো ভাগ হয় না। আমার কথা কি বুঝেন নাকি আপনারা? ব্যাংকে 1 কোটি টাকা লস গেছে, স্বামী মেনে নেবে। জমি নদীতে ভেঙে গেছে, স্বামী মেনে নেবে। স্ত্রী যদি পর পুরুষের সাথে কথা বলে, আপনারা মনে মানবেন নাকি? হ্যাঁ, ও তো কিছু বল না, মানা এখন লাগে না, মানতে বাধ্য। বর্তমান যে পরিস্থিতি আর নারীদের যে অবস্থা, আর নারীর বিষয় কি বলবো, এত লজ্জার কথা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাই হলো নারীদের বেপরদা।
কি বলবো, কলিজাটা ছিঁড়ে যায়, কারে বুঝাবো, কারে বলবো। কিন্তু আমার কলিজার টুকরা মাদেরকে আমি দোষ দেব না, এই দোষ তোমার আর আমার। কারণ তোমার স্ত্রী মার্কেটে যায় কে, বেপরদায় রাস্তায় ঘোরে কে? বেপরদায় তো তারাই যায়, হয়তোবা তোমার মা আমার মা, হয়তোবা তোমার মেয়ে আমার মেয়ে, হয়তোবা তোমার স্ত্রী না হয় আমার স্ত্রী। বেপরদায় গেল, তুমি কি করলা? তুমি করলাটা কি? তোমাকে তো ভালো ডাক্তার দিয়ে একটু চেক করা দরকার আছে। তুমি পুরুষ না হিজড়া? কথা কয় না, কথা কয় না। মনে রাগ করলেন, মনে রাগ করে ফলাইছে যে হুজুর কইলোটা কি? না কথা তো নাই। আমি কষ্ট করে কামাই করি, আমি রাত্রি জাগিয়া জাগিয়া তোমারে খাওয়াই, আমি তোমার কাপড় কিনি, তোমার ভাত, তোমার সবকিছু আমি করি, আর চেহারা তুই মাইশেক দেখাবি যে পাইছাস কি রে? কথা কয় না, কথা কয় না। ও আর যাবে না, ও আর যাবে না। তুমি যে মার্কা, তোমার বই মার্কা। আপনাদের কিন্তু কইতেছি না, আপনারা ভালো, মানে কথা তো বুঝাইতে হবে, তাই এই মা বোনদের কি ওয়াজ করবো? ওদের ওয়াজ যদি করি একটু বোঝেও, একটু বোঝারও চেষ্টা করে না, ওইখানে হাসার কি করে, কি কয় এটা মাসে না নাই। অথচ আপনি দেখেন, আপনারা ইতিহাস তালাশ করেন, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিল। মাদের যে ভালো হওয়া কত দরকার। কেন? সংক্ষিপ্ত একটা কথা, একটা মাসুম বাচ্চা মায়ের কাছে দীর্ঘদিন থাকে। কথা কয় না। আপনি বিদেশ গেলে সন্তান থাকতে পারবে, মা গেলে থাকতে পারবে না, কারণ সন্তান মায়ের ভক্ত, এটা আল্লাহ প্রদত্ত বিধান। এই জন্য দীর্ঘদিন মার কাছে সন্তান থাকে। মা এই সহবতে থাকার কারণে, মা যদি আল্লাহওয়ালা হয়, কোরআন তো ওই জায়গায় নাই, কোরআনের শপথ করে বলছি ছেলেটা আল্লাহওয়ালা হবে। এই জন্য মার কি করা উচিত? পর্দা। মার কি করা উচিত? পাঁচ ওয়াক্ত নামাজ। মার কি করা উচিত? মাঝে মধ্যে শেষ রাতে উঠে কান্দা। মার কি করা উচিত? রান্না করার সময় দুরূদ শরীফ। মার কি করা উচিত? প্রত্যেকটা কাজ সুন্নাত তরিকায় করা। সন্তানও দেখবে আমার মা এমন করে কেন, আমার মা এমন করে কেন, আমার মা রাতে কাঁদে কেন। আমি তো দেখছি আমার মা, আমি আমার মায়ের কথা বলতেছি, আমি তো তাহাজ্জুদ আর প্রেম শিখেছি কোলে, ওই শিশুকালে আমার মায়ের দেখা দেখি। এটা আমি গর্ব করে বলতেছি আল্লাহর রহমতে। আমি কিন্তু উচ্চ শিক্ষিতা কোন মায়ের বেটা না, আমার মা কিন্তু উচ্চ শিক্ষিতা না। হ্যাঁ, কি হইছে? মহিলাদের প্যান্ডেল কোন সাইডে? ওই সাইডে কথা কয় কারা? এই বাড়িতে কথা কইেন না মা, যারা আছেন আমি অনুরোধ করছি, বিটি এটা শরম, কথা বলবেন না, আওয়াজ তো পর্দা। যে যেখানে আছেন আম্মারা একটু কথা শুনবেন ভালো করে। আচ্ছা, আমার একটু সময় লাগলে দিবেন না আপনারা আজকে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই শোনেন, আমার আম্মা উচ্চ শিক্ষিত কোনো মা না, কিন্তু আমার মা সিরেফ কোরআন শরীফটা সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে এমন একজন মানুষের ছাত্রী, যিনি মুআজ্জম হুজুরের ছাত্রী ছিল, সন্দীপের হযরতের। উনি মাদানী রহমাতুল্লাহ খলিফা ছিলেন, যে মাদানী রাসূলুল্লাহর রওজার পাশে 18 বছর বুখারী পড়াইছে। এখন চোখে দেখে না মা কত কিছু হাদিয়া নেই, কত খাবার, কত কিছু একসময় পাইনি। আমাদের একটা সোনের ঘর ছিল, সোন বোঝেন? এটা যখন বৃষ্টি নামতো আমি দেখেছি আমার মা আমাকে কাপড় দিয়ে মানে ঢেকে নিয়ে পিঠে এমনি করে দিয়ে রাখতো, মার পিঠের উপরে বৃষ্টি পড়তো। আমি সেই মায়ের সন্তান।
অহংকারের কি আছে? আল্লাহ এখন কত কিছু নিয়ে যায়, খুশি হয় না। খুশি হয় কোনটাতে? কয় এগুলো বাদ দিয়ে আমাকে 2 পৃষ্ঠা কোরআন শরীফ শোনাও। আমি দেখছি যখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করি আমার মা বসে বসে কান্দে, আমাকে বুকের মধ্যে নিয়ে কয় এটা আমার সবচেয়ে বড় সম্পদ। আর আমি যখন থাকি না আমার বিটিরা শোনায় কোরআন শরীফ, আমার বিটিরা তো কমই মাদ্রাসার ছাত্রী, এরা শোনায়। তো দেখেছি, বুঝতাম না শেষ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ কাকে বলে। এই মাঝে মধ্যে দেখতাম মারে রাইতে কাছে পাইতাম না। আমার মা গেল কই এত রাতে, কান্না করতাম। তা হারিকেলের সলিতা বাড়ায় দিত আমার আব্বু। আমার বাবা বলতেন তোমার মারে পাও না দেখবা, কই আমার মা। আব্বা যখন হারিকেলের পলিতা বাড়ায় দিত দেখতাম ঘরের কানিতে কাঁটাযুক্ত সেলাই করা যায় নামাজে মা সেজদায় যায় কাঁদতেছে। কি রে তোরে তো মা কাঁদে কেন, কি হইছে? আমি দৌড়াইয়া যেতাম, মার কোলে বসতাম, মা সরাইয়া দিত। নামাজ শেষ করে মা কোলে তুলে নিত, আমি চোখের পানি মুছে দিয়ে কইতাম মা কি হইছে, তুমি কান্দো কে এত রাইতে? কি হইছে তোমার? তুমি কিসের জন্য কাঁদতেছো মা? তোমার কি হইছে আম্মু? আমি তো বুঝি না। আম্মু তখন বলতো যে এত রাইতে কান্দি বেটা তোর জন্য, যে আল্লাহ তুমি আমার কলিজার টুকরাটাকে তোমার দিনের জন্য কবুল করে নাও। ও বাজান, মা যদি ওই দিন তাহাজ্জুদ না পড়তো মনে হয় এতদিন এই জায়গায় আসতে পারতাম না। মা আল্লাহওয়ালা হইলে সন্তান আল্লাহওয়ালা হয়। ও পর্দার আড়ালের মায়েরা, শরীয়তের বিধান যদি না হতো আমি তোদের সামনে যাইয়া তোদের পা ধরে ধরে বলতাম মা, মা, ও মা, তুই যে সম্পদ মা, তোর পায়ে ধরি মা, তুই বুঝে, তুই পর্দা কর মা, তুই তো সাধারণ কোনো মা না, তোদের পেটে লক্ষাধিক পয়গম্বর আছে, তোদের পেটে সাহাবায়ে কেরামের জন্ম, তোদের পেটে ওলি আল্লাহদের জন্ম, তোদের পেটেই তো আমাদের জন্ম। এই জন্য রব বলতেছেন আমাকে রেখে তুমি কই যাও। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, কথাটা খুব দিল দিয়ে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রব ডাকতে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কথা ছিল তুমি আমার, কথা ছিল আমি তোমার। বান্দারে আমারে রেখে তুই কোন জায়গায় যাবি? আমি তো তোরে আমনে সৃষ্টি করি নাই, আমি তোকে শুধু খেলানোর জন্য পৃথিবীতে আমি পাঠাই নাই। যেই পৃথিবীতে তোরে আমি পাঠাইলাম পৃথিবীটাও চিরস্থায়ী নয়, এই পৃথিবীটা হলো অস্থায়ী, খেলাধুলার ঘর। রব বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আরো জোরে বলবেন নাকি আল্লাহু আকবার। রব বলেন মানুষের দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। ওরে আমার কলিজার টুকরা যুবকরা, আমি তোমাদের এখান থেকে পা ধরে ধরে বলছি বাবা, যদি বলেন নিচে আইসা পা ধরেন তো রাজি আছি রে বাবা। বুঝো হুজুর এত পা ধরে ধরে আমাদের কেন বুঝাইতেছেন? বাজানদের দুনিয়ার কোন কাজে যদি একবার ফেল করো বাবা, বারবার পাস করার সুযোগ থাকে।
এবার ব্যবসা বাণিজ্য ভালো নয়, সামনে ভালোভাবে আশা করা যায়, কথা কয় না। এবার পরীক্ষার রেজাল্ট ভালো না, সামনে ভালো হবে আশা করা যায়। এবার চাষাবাদ ভালো না, সামনে ভালো হবে আশা করা যায়। কিন্তু একবার যদি চোখ বন্ধ হয়ে যায়, জীবনে আর কোনোদিন ফিরে আসা যাবে না। ওই যে মসজিদের বারান্দার চারপায়া পালকি, ওই পালকি খানা যদি একবার বাড়িতে ঢোকে, ওই পালকিতে যদি একবার কেউ ওঠে, সে আর কোনোদিন ফিরে আসে না রে আব্বা, কথা কও। ওই পালকিতে আমাদের উঠতে হবে, কোনো সন্দেহ কি আছে? জোরে ও বাজান, কলিজার টুকরারা, কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা জান। রব বলে শোনো, দুনিয়াটা চিরস্থায়ী না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমি তখন তোমাদেরকে সৃষ্টি করেছি বড় আশা নিয়ে, বড় আবেগ নিয়ে, বড় প্রেম নিয়ে। তুমি আমার কাছ থেকে কোন জায়গায় তুমি ভেগে যাও, কার কাছে যাও? ও বান্দা, আমি তোদেরকে সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আয়াতের মধ্যে আবেগ নিয়ে বলতেছেন, কই যাও, কই যাও, কই যাও, আয় 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 আয়, আমার কাছে চলে আয়। তুই কি তাকাস না আল্লাযী খলাকাকা, আমি তোকে কিভাবে সৃষ্টি করলাম? তুই কি কোনোদিনই একটু ভেবে দেখেছিলি আমি তোকে কিভাবে সৃষ্টি করেছি? তোর অতীতের দিকে তাকাও। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর আয়াতের কথা শুনলে আপনারা বুঝবেন। আমি অশেষ ওনাকে দিবেন, আমি কষ্ট করে নিই। দেন 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 দেন। মুসল্লিবৃন্দ, আমাদের মেয়র সাহেব অত্যন্ত অসুস্থ, উনি বাইপাস সার্জারি করছে, উনি কথা বলবে না। তো উনি আপনাদের সাথে এই প্রথম একটা জলসাতে আসছে, কোনো জায়গায় যায় না, খুবই অসুস্থ। ঠিক হইল আসসালামু আলাইকুম। আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি আমাদের মাওলানা সাহেব, আমি অসুস্থ কথা বলে একটা ঘটনা বলে বিদায়, আর সময় নেব না বাজান। যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, যদি ধারাবাহিক আপনারা তাফসীর শুনতে চান, কমপক্ষে 7 দিন ব্যাপী তাফসীর করতে হবে। সুবহানাল্লাহ।
এক ঘন্টায় কিছু বুঝাইতে পারবো না, তারপরে 1 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করবো মূল কথাটা বোঝানোর জন্য। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার নিজের দিকে তাকাও, অতীতে তুমি কি ছিলে? আমি তোমার মা বাবা মিলনের কারণে তোমার বাবা আর তোমার মার যখন মিলন হয়েছিল, মুজামেআত, তোমার মার বাবার যখন সহবাস করেছিল, তোমার বাবার শুক্রাণু তোমার মায়ের ডিম্বাণু তোমার মার জরায়ুর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। আমি তোমাকে ওই জায়গার মধ্যে 40 দিন শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ঘুরিয়েছিলাম রেহেমের ভিতরে, ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই জিনিসটাকে টুকরা আমি রক্তের জমাট করলাম, ওইটাকে গোশতের টুকরা করেছিলাম, ওইটাকে আবার হাড্ডি দিয়া আবার গোশত দিয়া উপরে চামড়া দিয়ে তোমাকে সুন্দর একটা মানুষ আমি বানাইলাম পেটের মধ্যে। ও বান্দারে, ওই পেটের মধ্যে কোনো বিজ্ঞানের হাত ছিল না, কোনো দার্শনিকের হাত ছিল না, ওই পেটের মধ্যে তোমার মার হাত ছিল না, তোমার বাবারও হাত ছিল না। মানুষ যখন পানির মধ্যে ডুব দেয় 5 মিনিট কি 10 মিনিট থাকবে, ওই মানুষটা মারা যায়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন 500 টাকার বিনিময়ে 100টা বুট দেওয়ার কারণে কিন্তু মরে গেছে বাবা। ও আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, শোন, আমি 10 মাস তোর মায়ের পেটের মধ্যে পানির মধ্যে চুবাইয়া রাখছিলাম, তুই কিন্তু মরো নাই। আমি তোমার মায়ের পেটের মধ্যে তোমার নারী আর তোমার মায়ের নারী এক করে দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করেছিলাম। ওই মায়ের পেটের মধ্যে তোমার মুখটা বন্ধ রেখেছিলাম, কারণ তোমার মুখটা যদি আমি আল্লাহ খোলা রাখতাম, তোমার মুখের ভিতরে মল ঢুকে যাইতো, পচা রক্তগুলো ঢুকে যাইতো, তোমার কষ্ট হয়ে যাইতো, পেট খারাপ হয়ে যাইতো। আমি আল্লাহ তোমার মুখটা বন্ধ করে দিয়া তোমার মায়ের নারী দ্বারা তোমার নারীর সাথে এক করে দিয়ে আমি খাবারের ব্যবস্থা করেছিলাম। এরপরে তুমি যখন দুনিয়ায় আসলা, আমি জানি তুমি পোলা খাইতে পারবা না, ভাত খাইতে পারবা না, গোশ মাছ খাইতে পারবা না। আমি আল্লাহ তোমার মায়ের 2টা স্তনের ভিতরে এত সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম। ওই দুধটা এত সুন্দর পিওর দুধ, ওই দুধটা এত পাতলা না তোমার পেট ভরবে না, এত গাঢ় না তোমার পেট খারাপ হয়ে যাবে। আবার তুমি শোনো, ওই দুধ এত তিতা না তুমি খাইতে পারবে না, এত মিঠা না দুধটা তোমার খাইতে কষ্ট হবে। ওই দুধ এত গাঢ় না তোমার পেট নষ্ট হবে, এত গরম না তোমার ঠোঁট পুড়িয়ে যাবে, আবার এত ঠান্ডাও না তোমার ঠান্ডা লাগিয়ে যাবে। তোমার মায়ের দুধের বোটাগুলি ছিদ্র ছিদ্র করে দিলাম, এমন সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আমি বড় ছিদ্র করি নাই, তোমার গলায় থেকে যাবে, তুমি মারা যাবা। আমি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দিলাম, ওই সূক্ষ্ম সূক্ষ্ম 18টা ছিদ্র করে দিয়া আমি আল্লাহ 18 রকমের ভিটামিন আলা দুধ তোমার মার ভিতর থেকে বের করে দিয়ে তোমারে খাওয়াইলাম। বান্দারে, একটাই কারণ, তুই বড় হইয়া আমার আল্লাহ কইয়া ডাক দিবি। তুমি কি করে নাফরমানি করো, তুমি কি করে গুনাহ করো? আল্লাহ বলতেছে, তুই দেখিস না, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি কোন কোন নিয়ামত তোকে দেই নাই, तमाम পৃথিবীকে আমি তোর জন্য গোলাম বানাইছি, তুই কোথায় যাস আমাকে রেখে? মুসলমান ভাইরা আমার, আয়াতের দিকে আর আমি লম্বা, আয়াতের দিকে আর যাব না, তাহলে ওয়াজ লম্বা হয়ে যাবে। আমি এখান থেকে আমি ক্রসিং করে আমি আমার মূল দিকে যেতে চাই। এই আয়াত তেলাওয়াত করার কারণ হলো, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই আয়াতের অর্থ হলো আল্লাহ বুঝাইতে চায়, তুই কারো না বান্দারে, তুই কেবল আমার। একটু জোরে বলেন তো, আমরা কার? জোরে বলেন। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ দিয়েছে আমাদের জন্য। আমি বিজ্ঞান ভিত্তিক কথা ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে। সূর্য, প্রক্সিমা, তারকা, গ্রহ, নক্ষত্র কোনটা কোন জায়গায় আছে, কোনটা কাটছে, কত বড় মহাশূন্য, আসমান, সাত আসমান কোথায়, জান্নাত কোথায়, আরশ কোথায়, আমি এদিকে যাব না। সবকিছু এতটুকু বলবো, কুল কায়নাতের যত কিছু
কিছু আছে সব কিছু সৃষ্টি হলো আমার, আমি তোদের জন্য করেছি। আর একটা নিয়ম ছিল, সৃষ্টি আমার, কথা মানবি আমার, আইন চলবে আমার। কিন্তু তা না করে হলো মুসলমান ভাইরা, আমার কথা কিন্তু লম্বা হবে না। রব এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কি জোরে বলবেন না? তুমি কোন জায়গায় যাও, আয়াতের সর্বশেষ কথা হলো আয় আয় আমার কাছে আয়, তুই আমার আমি তোর। মাওলা পাক এই কথা কেন বলে? কথা বলার কারণ, ও বান্দা তুমি কার জন্য সাজাও, তুমি কার জন্য এত অন্যায় করো, কার জন্য তুমি নাফরমানি করো, তুমি কার জন্য বাড়ি বানাও, তুমি কার জন্য ঘর বানাও, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, তুমি কার জন্য নেমখারামি করো, কার জন্য মিথ্যা বলো, তুমি কার জন্য অন্যায় করো, অত্যাচার করো, তুমি কার জন্য অবিচার করো, যাদের জন্য করো তারা তো তোমার আপন না। আল্লাহ পাক আগে জানাইয়া দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে 5 শ্রেণীর মানুষ বড় আপন। এই মানুষগুলি কাল হাসরের ময়দানে, যেই দিন আকার বাদান পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মাথার উপরে যেদিন আইসা দাঁড়াইবে, যেই দিন নাক কান দিয়ে মগজগুলি টকবক 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 করে পড়বে, মালিক বলে ওই দিন কেউ কারো আপন না। বাবার কাছে যাবি, বাবা বলবে কই আমি তো কোনোদিন বিয়ে করি নাই। মার কাছে দৌড়াইয়া যাবি, মা বলবে কই আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই। বাবারে আমার আলোচ্য বিষয় হলো, দে তোর পাখানা আমার হাতের মধ্যে ঢুকাইয়া দে, তোর পা ধরি। জীবনে যদি আর কোনোদিনও আমার নাশা না হয়, তোমাদের এই চেহারাগুলি যদি কোনোদিন আর দেখা না হয়, বাবা মুসলমান হইয়া মাওলার কবরে যায়া ঘুমায়ো, মুসলমান না হইয়া মাওলার কবরে যায়ো না রে বাবা। হুজুর আপনি এত পা ধরেন কে? আপনি তো আমাদের জেলারও কেউ না, আপনি আমাদের সমাজেরও কেউ না, হুজুর আপনি আমাদের গ্রামেরও কেউ না, তারপরে এত পা ধরেন কেন? বাবারে আমি বলবো, তুমি যদি বুদ্ধিমান হও, যদি কোনো পুকুরের পাশ দিয়ে হাইটা যাও, যদি কোনো ছোট বাচ্চা ওই পুকুরের পানি দ্বারা খেলায়, তুমি যদি জ্ঞানী হও, বাচ্চাটাকে কিন্তু রেখে যাবা না, বরঞ্চ বাচ্চার মাথায় হাত বুলাইয়া বারবার বলবা, বাবাজি যাও এই পানির সাথে খেলিও না, কারণ খেলতে 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 যদি একবার এই পানির মধ্যে ঢুকিয়া যাও, তুমি কিন্তু আর কোনোদিন মায়ের কোলে ফিরতে পারবা না। আমারে আমরা দেখতেছি তুমি গুনাহ করতে গুনাহ করতে গুনাহ করতে 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 বাবারে তুমি যে কবরের কিনারায় দাঁড়াইয়া গেছো, আজরাইল যখন তোমাকে খপ করিয়া দরিয়া ফলাইবে, ওই কবরে যদি একবার চলিয়া যাও, আর কোনদিন ফিরে আসতে পারবা না। এছাড়া আমার আর কোনো বুঝানোর ভাষা নাই বাবা, একটু চোখের পানি ছাইরা দে। মৌত এমন একটা জিনিস বলে আসে না। আমি তো প্রায় জায়গায় বলি, টাঙ্গাইলে যখন পাগড়ি দিতেছিলাম 5টা ছেলের মাথায়,
বাজান চারটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ছোট ছোট বাচ্চারা ওরা হাসে। সর্বশেষ যেই ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, এই কোন একটা ছোট বাচ্চা, ওর বাড়ি হলো কুড়িগ্রামে। বাজান ওর মাথায় যখন পাগড়ি ধরলাম, দেখি ছেলেটা দুই চোখের পানি দিয়ে বাদাম বুকটা ভিজাইতেছে রে, হায় হায়। ওর বন্ধুরা কান্দে না, ও কান্দে কেন? সভাপতির দিকে তাকায় দেখি সভাপতি কান্দে, আবার ফের বাজান ও ওস্তাদের দিকে তাকায় দেখি ওস্তাদও কান্দে। কেরে কান্দে কেন, কি হইল? বাজান সভাপতি আয় ব্যয়ের হিসাব শুনাইতেছে। আমি ওই ছেলেটাকে আমার বাম পাশে নিয়ে আসিয়া ওর চোখের পানিটা মুছে দিয়ে আমার কাঁধের উপর মাথাটা লইয়া আমি কানে কানে বলছি, বাবারে তুমি কেন কান্দো? তোমার বন্ধুরা হাসে, তুমি একা একা কান্দো কেন বাবা? বল। ছেলেটা আমার গলা ধরিয়া আরো কান্দে, আমার কানে কানে কয়, হুজুর আমার বন্ধুরা পাগড়ি নিল, সকালবেলা ওদের মা আসছে পাগড়িটা দেখার জন্য, ওদের পাগড়ি দেখার জন্য ওদের বাবা আসছে, কতজনে আসছে। ওর মা এসে ওদেরকে কোলে নিল, ওদের বাবা ওদেরকে কোলে নিল। হুজুর আমার সকালবেলা থেকে আমি মাদ্রাসার মা বৈশা রইলাম, হুজুর কই আমার তো কেউ আসলো না, হুজুর আমাকে কেউ দেখার জন্য আসলো না। আমি বললাম, কেন বাবা, তোমার কি মা আসে নাই, তোমার কি বাবা আসে নাই? ছেলেটা কান্দর বলে, হুজুর যেই সাদা পাগড়ি আমার মাথার মধ্যে পরাইয়া দিলে, আমার মা আর বাবা এই সাদা কাপড়ের কাপড় ধরিয়া চিরজীবনের মতো কবরে ঘুমাইছে। আর কোন আমার মা বাবা আসবে? হুজুর আজকে পাগড়িটা ঠিকই নিলাম, আমার মাথার পাগড়িটাকে দেখবে। হুজুর আমি পাগড়িটা ঠিকই নিলাম, আমাকে কে খোকা কয়া ডাক দিবে? আমাকে কে বুকের মধ্যে নিয়ে সুমা খাইবে? হুজুর কে আমারে ভালোবাসবে? হুজুর আমার তা আপন বলতে কেউ নাই। ওরে বাবারা, মৌত কখন আসে বলা যায় না বাবারে, আমার হাতটা ফেরত দিস না বাজান। ও কলিজার টুকরা আমার যুবকেরা, আমার হাত তোদের পার কাছে দিলাম বাবা। নবী আর কোনদিনও আসবে না, সাহাবায়ে কেরাম আর কোনদিনও আসবে না, তাবিঈন আর কোনদিনও আসবে না, ওলি আল্লাহর বাজারে যুগে যুগে যারা সালফে সালিহিন আর কোনদিনও আসবে না। এই যুগের সবচাইতে যারা কুতুব ছিলেন বাদান আমার শেখ মুর্শিদ আল্লামা নজরুল বলে আর কোনদিনও আসবে না। সর্বনায় আলা হযরত কালো মানিক ফজলুল করিম আর আসবে না। সাইকুল হাদিস আল্লামা আজিজ লগার কোনদিনও বাদান আসবে না। বাদান রে, আমার শফি সাহেব আর কোনদিনও দুনিয়াতে আসবে না বাবা। বড়রা আর কোনদিনও আসবে না তোমাদের আমাদের পা ধরার জন্য। আমাদের মতো কিছু অযোগ্য মানুষ বাদান ঘুরতেছি শুধু পা ধরার জন্য। এই জন্য আমার এই চোখের পানি দিয়া তোমাদেরকে দিয়া গেল। আর আল্লাহ বুঝুক, আসো 1 মিনিটের একটা দোয়া করে যাই। দুইখানা হাত দুটো মনে হয় কবুল হবে। আল্লাহুম্মা আমিন। চোখ বন্ধ করো, মাথা খানা নত করো, কেউ কারোর দিকে তাকাইও না। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, একা একা কেমনে থাকবো কবরে? আল্লাহ ডাইনে মাটি বামে মাটি দিবে, বুকের উপরে মাটির সাবা, কেমনে তুমি উঠবা?
বাবা কাঁদো, দেখো পুরাটা মাহফিল কবুল হয়ে যাইতেছে। মনে শুরুতে এলোমেলো মনে হয়েছিল, এখন মনে হয় কবুল হয়ে যাইতেছে। পোলাপানেরাও কাঁদবে, বাচ্চারাও কাঁদবে, মুরব্বীরাও কাঁদবে, যুবকেরাও চোখের পানি সারিয়া দিয়া কাঁদবে। ও ঘরের মায়েরা তোমরাও কাঁদো রে মা, হইতে পারে এটাই জীবনের শেষ মাহফিল রে মা। যেই দিন বাজান গোসল করাইয়া নাকে কানে তোলা লাগাইয়া চোখে সুরমা লাগাইয়া চলকেটের মতো প্যাকেট বানাইয়া চারজন মানুষ কান্দে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিবে। জানাজা করিয়া বাজান এলাকার কবরস্থানে যখন লাশ নামাইয়া ফেলাইবে, তালাই আর বাঁশ দিয়ে যখন ধপ 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 করে মাটি দেবে, ওই সময় মাইয়া তোর জবানটাও খুলিয়া যাইবে। মাইয়া বলবে কই যাও, আমারে লইয়া যাও, আমার কবরে ৯৯টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়ায়। এক পাশের হাড্ডি আর এক পাশের মধ্যে ঢুকে যাবে, কট 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 করে হাড্ডি গুলিয়ে ভাঙিয়ে যাইবে। বাবারে কেমনে জবাব দিবি রে, বুঝা শুই না মাওলার কবরে যাইয়া ঘুমায়। আল্লাহ আমার একটা শ্রোতাকেও ফেরত দিও না। এই যুবকদেরকে কবুল করে নাও, এই মাহফিল কবুল করে নাও, আয়োজকদের আয়োজন কবুল করে নাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা মানুষ উঠবেন না, বসে কালেকশন করতে হইব, আমাদের কালেকশন করতে হইব। এই আমার কমিটির লোকজন কই কিছু তো কয় না, কালেকশন করতে হইব আমারে। ও ভাই আসেন, আপনাদের এই পারধুনু এই প্রবাসী চাকরিজীবী যুব সমাজের উদ্যোগে জান্নাতুল মাওয়া কবরস্থানের যত উন্নয়ন কল্পে এর করছে। কবরস্থান কোনটা? আচ্ছা, তো কার এই মাহফিলে কার মা নাই বাবা নাই? আমার হাতের মধ্যে যদি শুধু মা বাবার জন্য, হুজুর আমার মধ্যে তো মা নাই বাবা নাই, আপনি মুসাফির মানুষ, আপনার হাতের মধ্যে কিছু দেব, একটু 10 মিনিট, যেহেতু আমার ঘরে জানি কি বলছিল, তো এই জন্য আমি বলতেছি আপনারা একটু আসলে প্রধান আলোচক যিনি আসবেন ওনার আলোচনাটাই লম্বা করে শুনবেন, ভালো করে শুনবেন, তো উনি ধীরে সুস্থভাবে কথা বলবেন। তো এই জন্য আমি যদি দীর্ঘ রাত সময় লাগাই তাহলে কিন্তু হবে না। মাশাআল্লাহ, দেখে যান মাশাআল্লাহ। একজন এই জায়গায় বসেন ভাই, আমার টাকাটা আমার হাতে দেন। জি ভাই, কেমন আছেন? মা বাবা কি আছে? জি জি জি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার শায়েখের মাকাম বেহেশতে তুমি বন্ধ করো। আসেন আরেকবার আমার দরদের ভাই সালেক ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। আরে বাবা দুনিয়াতে নেই, আল্লাহ 500 টাকা কবুল করো। আরেক বাবা দুনিয়ার 100 টাকা আল্লাহ তুমি কবুল করো। আসেন, আজকে কেউ খালি হাতে ফিরে যাবেন না। কোন দিন কোন দান কবুল হয় কে বলতে পারে বলেন? মাশাআল্লাহ, আরেকবার 200 টাকা আল্লাহ কবুল করো। বলা কি যায় যে আমার এই দান খান আজকে কবুল হবে? এত মানুষের চোখের পানি কি আল্লাহ ফেরত দেবে? মাশাআল্লাহ, মা বাবার জন্য আমার রুহানি ভাই আল্লাহ তুমি কবুল করো, শেখের ফায়েজ বরকত আল্লাহ তুমি নসিব করো, আমিন। মাশাআল্লাহ, আরেক ভাই অনেকগুলো টাকা দান করছেন, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও। মাশাআল্লাহ, আরেক ভাই আমার 200 টাকা, যে অসুস্থ আমার দরদের ভাই 1000 টাকা নিয়ে আসছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 500 টাকা নিয়ে আসছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ হায়াতে। আসেন ভাই আসেন, কবরস্থানের জন্য যা যত দান আমার হাতে করেন, যত দান আছে আমার হাতে করেন। মা বাপ কি বেঁচে আছে? আরে কাঁদতেছে, আব্বা নাই, মা আছে, এই মুরুব্বির চোখের পানি ফেরত দিও না। যুবক মানুষ আছে, 12 দিন আগে বাবা নাই। আব্দুল সালাম দেওয়ান দেখেন চোখের মধ্যে সন্তানের পানি, বাবার কথা বলছি, বাবা আর কোনদিন আসবে না। আল্লাহ বিদেশ গেলে ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ কালেকশন, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে হাত উঁচু করেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ এই হাতগুলা নামাজের জন্য কবুল করো। তোমার পিয়ারা রাসূলের সাথে আল্লাহ স্বপ্নে মুসাফা করার তৌফিক দান করো। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন। নারায়ে তাকবীর। আদবের সাথে ভদ্রতা নিয়ে গভীর মনোযোগ সহকারে আপনারা কথা শুনবেন। ওই যে শর্ত আগেই দিয়েছিলাম, শুনবেন, বুঝবেন, আজ থেকেই আমল করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।